অমিত শক্তিধর, একটা অসীম শক্তিধর একটা সত্তা আছে, যে সত্তাটা একদিন ঘুমিয়েছিল এবং যে সত্তাটাকে আমি একদিন পর্যন্ত কখনো অনুভব করতে পারিনি। আমি রাতের বেলা লিখতে লিখতে হঠাৎ করে আমি আবিষ্কার করছি আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমি যেই ভাবনা ভেবে উপন্যাসটা লিখতে বসেছি সেই ভাবনায় আমি আর নেই। এখন উপন্যাসের চরিত্রগুলো আমাকে নিয়ন্ত্রণ করছে, মানে উপন্যাসের চরিত্রগুলো, আমার সৃষ্টি আমার চেয়ে বেশ শক্তিশালী হয়ে উঠেছে, পরাক্রমশালী হয়ে উঠেছে, তারা আমাকে নিয়ন্ত্রণ করছে। ধরেন ঘুমন্ত সিংহের মতো সে হচ্ছে জেগে ওঠার জন্য উন্মত্ত হয়ে উঠেছে এবং আমি সেটাকে টের পাচ্ছি। কখন মনে হলো কি দিস ইজ দ্য টাইম আমাকে লেখক হয়ে উঠতে হবে? আইনস্টাইনের একটা খুব বিখ্যাত উক্তি আছে, উক্তিটা আমার খুব পছন্দ। আইনস্টাইন বলেছিলেন যে একটা মাছকে যদি তুমি গাছ বাইতে দাও তাহলে এই মাছটা সারা জীবন চেষ্টা করবে গাছ বাইতে, কিন্তু সে প্রমাণ করবে যে তার চেয়ে অথর্ব আর কিছু পৃথিবীতে নাই, তার চেয়ে স্টুপিড আর কিছু পৃথিবীতে নাই। সে সারা জীবন ভাববে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্টুপিড একটা প্রাণী, সবচেয়ে অদক্ষ, সবচেয়ে অথর্ব একটা প্রাণী। কিন্তু সেই মাছটাকে যদি আপনি পানিতে ছেড়ে দেন সাঁতার কাটতে, তাহলে সে প্রমাণ করে ছাড়বে যে তার যে দক্ষ সক্ষম আর কিছু পৃথিবীতে নাই। একইভাবে একটা বানরকে যদি আপনি গাছ বাইতে দেন সে প্রমাণ করবে সে সবচেয়ে দক্ষ, কিন্তু সে তাকে সাঁতার কাটতে দিলে সে প্রমাণ করবে সবচেয়ে অদক্ষ। যার জন্য যে প্লেস। হ্যাঁ, আমাদের ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা আসলে আমাদের ভেতরে কোন দক্ষতাটা আমাদের ভেতরে আছে, সক্ষম আমরা কোন কাজটিতে, সেটা বুঝতে বুঝতে আমাদের একটা জীবন শেষ হয়ে যায়। অসাধারণ বলেছেন, অসাধারণ শেষ হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি যে এত দীর্ঘ একটা সময় পার করে এসেছি, এই দীর্ঘ একটা সময় আমাকে বুঝতে সময় লেগেছে যে আমার ভিতরে লেখক সত্তাটাই হচ্ছে আমার সত্যিকারের দক্ষতার জায়গা। কিন্তু যখন আমি লেখালেখিটা গল্প ছবি বইটা যখন আমার বের হলো, তখন এই ছোট ছোট গল্প এবং গল্পের পেছনের এই ছবি এবং ছবির পেছনের গল্পগুলো যখন সোশ্যাল মিডিয়াতে ছড়ানো শুরু করলো, তখন মানুষ অ্যাজ এ পার্সন আমাকে চেনে নাই, তারা আমার টেক্সটটাকে চিনেছে। আমাকে চেনে নেই, আমার টেক্সটটাকে চিনেছে। হু ইজ সাদাত হোসেন, দে ডিডন্ট নো। তারা টেক্সটটা দেখে মনে হচ্ছে যে বাহ, ছেলেটা তো ভালো লেখে, এবং তারা প্রচুর এই লেখাগুলো নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। সোশ্যাল মিডিয়াতে আগে শুরু হয়েছে। হ্যাঁ, এবং তখন আমার কাছে মনে হয়েছে যে আমি তো আসলে চাইলেই লিখতে পারি। এবং আমি তখন একটা গল্পের বই বের হলো আমার 2013-তে। ওই গল্পের বইটা না যখন অর্ধেক লিখেছি, তখন হঠাৎ করে এক মাঝরাতে আমার কাছে মনে হলো আমার ভেতরে একটা অমিত শক্তিধর, একটা অসীম শক্তিধর একটা সত্তা আছে, যে সত্তাটা একদিন ঘুমিয়েছিল এবং যে সত্তাটাকে আমি একদিন পর্যন্ত কখনো অনুভব করতে পারিনি। কিন্তু ওই মুহূর্তে ওই সত্তাটা হচ্ছে একটা ধরেন ঘুমন্ত সিংহের মতো, সে হচ্ছে জেগে ওঠার জন্য উন্মত্ত হয়ে উঠেছে এবং আমি সেটাকে টের পাচ্ছি। এবং আমি এটা বললে হয়তো অনেকটা আমি জানি না কীভাবে ব্যাখ্যা করবো, আমার কাছে মনে হচ্ছে ইজ সামথিং ফ্রম মানে ইজ সামথিং সুপার ন্যাচারাল, এই ধরনের একটা ফিলিং আমার মধ্যে কাজ করছিল। অ্যান্ড দেন আই স্টার্টেড রাইটিং আরশিনগর। আমার সেই অর্থে ফার্স্ট উপন্যাস আমি যেটাকে বলি। আরশিনগরের ব্যাপারটা হচ্ছে তখনকার সময়ে প্রকাশকরা বলতেন যে তুমি 70 পৃষ্ঠা বা 80 পৃষ্ঠার মধ্যে একটা উপন্যাস লিখবে যাতে সেটার দাম হয় 100 টাকা, কারণ এর বেশি হলে পাঠক কিনবে না। তা আমি আমার প্রকাশককে ফোন দিয়ে বললাম যে আপনি আমাকে কোনো বাইন্ডিংস দেবেন না, আমি এবার একটা উপন্যাস লিখবো যতদূর আমি লিখতে পারি, আমি আমার গল্পটা লিখতে চাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো উনি হয়তো অতটা আগ্রহ দেখান নাই যে এত বড় গল্প, বইয়ের দাম 400 টাকা হলে কে কিনবে, এটা 2015 সালের ঘটনা, তখন 400 টাকা দিয়ে বই কেনার কেউ নাই, হুমায়ুন আহমেদ স্যার কারো বইয়ে কেউ কিনবে না। কিন্তু আমি আরশিনগর উপন্যাসটা লিখলাম, এবং ওই উপন্যাসটা লিখতে গিয়ে না ভাই আমার কাছে মনে হয়েছে যে আমার চারপাশে এত এত গল্প ছিল, যে গল্পগুলোকে আমি ফিল করতাম, কিন্তু সেই গল্পগুলো যে গল্প হয়ে উঠতে পারে সেটি আমি একদিন বুঝতে পারিনি। অ্যান্ড আমি সেই গল্পটা লিখতে শুরু করলাম। আমার মনে আছে আমি রাতের বেলা লিখতে লিখতে হঠাৎ করে আমি আবিষ্কার করছি আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমি যেই ভাবনা ভেবে উপন্যাসটা লিখতে বসেছি সেই ভাবনায় আমি আর নেই। এখন উপন্যাসের চরিত্রগুলো আমাকে নিয়ন্ত্রণ করছে, মানে উপন্যাসের চরিত্রগুলো, আমার সৃষ্টি আমার চেয়ে বেশ শক্তিশালী হয়ে উঠেছে, পরাক্রমশালী হয়ে উঠেছে, তারা আমাকে নিয়ন্ত্রণ করছে। আমি গল্পের প্রতি আমার কোনো নিয়ন্ত্রণ নেই, তারা এগিয়ে যাচ্ছে, তারা স্বাধীন হয়ে উঠেছে। আরশিনগর যখন প্রকাশ হলো, অ্যান্ড ইট হ্যাজ মেড আ হিস্ট্রি, মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লো। আজকে আরশিনগর সম্ভবত প্রায় 11 বছর এই সময়ে এসে 1 দশকেরও বেশি সময় ধরে একটা উপন্যাস প্রতি বছর নতুন নতুন মুদ্রণ, বাংলাদেশ ইন্ডিয়ার দেশ পাবলিশিং ছেপেছে, এটা ইন্ডিয়ার ভারতীয় সংস্করণ, প্রতি বছর বছর নতুন নতুন মুদ্রণ ছাপা হচ্ছে। তো কত কপি বিক্রি হয়েছে এখন পর্যন্ত আইডিয়া আছে? আইডিয়া নেই, কারণ এটা আসলে একাধিক প্রকাশনী থেকে একাধিকভাবে বের হয়েছে, এটা নিয়ে অনেক ঝামেলাও হয়েছে, এটা অনেক মানে এটা হিউজ আর কি। তো যেটা হয়েছে যে সেই আরশিনগরটার পরে আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে গল্প বলার জন্য জন্মেছি, এবং আমি জানি যে মানুষকে আসলে স্পর্শ করতে কিভাবে হয়। আমি সেই সংবেদনশীলতাটা আমার মধ্যে আছে, এবং সেই সংবেদনশীলতার প্রকাশের ক্ষমতাটা আমার আছে।
ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তারপর তো অন্দরমহল লিখলাম, একইভাবে অন্দরমহল পাঠক অভাবনীয় সাড়ায় গ্রহণ করলো। তারপরে মানব জনম, তারপর নিঃসঙ্গ নক্ষত্র, এবং আমার প্রত্যেকটা উপন্যাস মানে পাঠক আসলে এমনভাবে গ্রহণ করা শুরু করলো। এবং সম্ভবত রকমারি.com নামে যেই অনলাইন বুকশপটা আছে, ওরাই প্রথম আমার বই নিয়ে হচ্ছে আপনার প্রি বুকিংটা শুরু করলো, প্রথম আমার বই দিয়ে, রকমারি? ফিকশনের ক্ষেত্রে আর কি, যে বই ওকে, প্রকাশের আগেই মানে ছাপাখানায় যাওয়ার আগেই এটা পাঠক প্রি বুক করবে আর কি, ঠিক আছে। বিউটিফুল।